গুড আফটারনুন সবাইকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। আজকে শুভ মহা চতুর্থী, আর এই চতুর্থ দিনে আমরা আজকে পুজো দেখতে বেরিয়েছি। আজকে এসেছি আমরা সিমলাপালে। তো সিমলাপালের যে পুজো সমস্তগুলো সেগুলো দেখাবো। সিমলাপালে মোট 4টা পুজো হয়, তো 4টে পুজোই আপনাদেরকে দেখাবো আজকে। তো আমি আমার ছেলে বেটু দুজন একসাথে বেরিয়ে গেছি। দেখুন ও এসে এখানে বালিগাদাতে বসে গিয়েছে এখানে। আর এই যে আমাদের পিছনে আছে সিমলাপাল স্কুল মোড়ের যে প্যান্ডেল, যেটা প্রতি বছর রাস্তার ধারে হতো, কিন্তু এবছর যে মাঠ আছে স্কুলের মাঠ, সে স্কুল মাঠে হচ্ছে এবছর। তো সেই প্যান্ডেলটা পুরো আপনাদেরকে ঘুরে দেখাবো। আর বাকি যে প্যান্ডেলগুলো আছে সেগুলো যে পুজোগুলো হয়, রাজবাড়ির পুজো হয়, একটা গোলাপ বাগানে পুজো হয়, আর একটা পুজো হয় লাল ময়দানে। তো সেই সব পুজোগুলো আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর তার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। আর সবার পুজো খুব ভালো কাটুক, এটা বলেই পুরো ভিডিওটা শুরু করছি। এই যে দেখুন এই বছরের স্কুল মোড় যে সার্বজনীন আছে সিমলাপালে, তার যে দুর্গাপুজো, তার এটা 32 বছর এই বছর পূর্ণ হচ্ছে। আর এবছরের যে থিম দেখুন, গুজরাটের যে নীলকণ্ঠ মন্দির আছে, সেই নীলকণ্ঠ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এবছরের প্যান্ডেল। যেহেতু এবছর মাঠে হচ্ছে পুজোটা, তো সেই জন্য প্রচুর জায়গা, একটা পুরো মেলার আমেজ বসে যাবে। অন্য বছর রাস্তার ধারে যেটা বসে তার থেকে অনেক বেটার হবে এই বছর। ওই সাইডে স্টেজ থাকছে, সারাক্ষণ প্রোগ্রামও চলছে। কী প্রোগ্রাম আছে এবছরের পুজোতে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে প্রতিদিন, আজকে একটু আগেই বৃষ্টি হয়ে গেছে। বালি দেওয়া হচ্ছে পুরো মাঠটাতে যাতে কাদা না হয়, সেই জন্য। কেননা প্রচুর মানুষের ভিড় হবে সিমলাপালে, এমনিতেই প্রচুর মানুষের ভিড় হয়। আর এই যে প্যান্ডেলের কালারটা দেখুন, আর সামনেই মহাদেবের একটা সুন্দর মূর্তি করা আছে। আমরা ভেতরে ঢুকবো আর আপনাদেরকে প্রতিমাও দেখাবো, প্লাস ভিতরে যে কারুকার্য আছে সেগুলোও দেখাবো। আর কি প্রোগ্রাম আছে ওগুলোও আপনাদেরকে জানাবো। তো এই এই স্কুল মোড়ের যে পুজো আছে এটা দিয়ে শুরু করছি, লাল ময়দানে গিয়ে শেষ করব। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই যে এরকম কাঠের পুরো পাটাতন দিয়ে রাস্তা করা আছে, এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি ভেতরে। আর এই যে পুরো মণ্ডপ থার্মোকল দিয়ে আর কাপড় দিয়ে বেশ সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে পুরো মণ্ডপটাকে। আর এখান থেকে পুরো মাঠ, আকাশে এখন পুরো মেঘলা, একটু আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে। পুরো কাঠ দিয়ে পুরো জায়গাটা করা হয়েছে, স্টেজটা। আমরা এখন এই যে মণ্ডপে ঢোকার আগে এই যে কারুকার্যগুলো দেখুন, এগুলো সব থার্মোকল দিয়ে তৈরি করা হয়েছে কালার করে তারপর। আর এই যেগুলো দেখুন ঝাড়বাতিও লাগানো আছে, খুব সুন্দর লাগছে। পুরো আলো তালোগুলো সব লাগিয়ে যখন জ্বলবে তখন আরও দেখতে সুন্দর লাগবে এই জায়গাটা। আর এই যে পুরো মণ্ডপের ভেতর দেখুন কত সুন্দর করে বানানো হয়েছে। আমরা সিমলাপালে দাঁড়িয়ে গুজরাটের নীলকণ্ঠ মন্দির দেখতে পেয়ে যাবো এখানে। আর এখানে দেখুন মা দুর্গার সেই অপরূপ মূর্তি, খুব সুন্দর না? কে সিমলাপাল থেকে দেখছেন, সিমলাপালের আশেপাশ থেকে, যাদের কাছে মেন পুজো এই সিমলাপালের পুজো, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকে আছে সিমলাপালে যারা বাইরে আছেন, সিমলাপালের পুজো দেখতে পাচ্ছেন না, তারা যদি আমার ভিডিও দেখে মনে করেন যে ভিডিওটা দেখে ভালো লেগেছে, সিমলাপালের পুজো দেখতে পাচ্ছি, অবশ্যই একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা আবার বেরোবো এই রাস্তা দিয়েই। ভিডিওটা বেশি বড় করবো না, কেননা বাকি এখন 3টে পুজো দেখানো বাকি আছে। তো সব পুজোগুলো এটাতে দেখাবো, কালকে গিয়ে দেখাবো আপনাদেরকে বাঁকুড়ার পুজোগুলো। আস্তে আস্তে অনেক জায়গার পুজো দেখাবো, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুধু। এই দেখুন সিমলাপাল স্কুল মোড় সার্বজনীন দুর্গোৎসবে যে প্রোগ্রামগুলো আছে, কালকের থেকে পুজো মণ্ডপ খুলে যাবে মহাপঞ্চমী থেকে। তো মহাপঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, মহাষ্টমী, মহানবমী, মহাবিজয়া দশমী, একাদশী, দ্বাদশী, দেখুন যে প্রোগ্রামগুলো আছে সবগুলো আপনারা পজ করে ভিডিওটা দেখে নিতে পারবেন কবে কী প্রোগ্রাম আছে, একবার দেখে নিন এখান থেকে। তো এরপর ওই স্কুল মোড়ের পরে আমরা এখন এসে গেছি সিমলাপালের যে রাজবাড়ির পুজো আছে, সেই রাজবাড়ি পুজোর যে প্রতিমা সেটা দেখার জন্য। তো এটা হচ্ছে শতাব্দী প্রাচীন একটা পুজো। ও সিমলাপাল একদম মাঝ বরাবর যেখানে সবজি মার্কেটটা বসে, তার ঠিক পাশেই আছে একটু দূরেই রাজবাড়ির ঠিক একটু আগেটাই আছে যে রাজবাড়ির দুর্গা যে মেলাটা আছে, সেই জায়গাটা যেখানে দুর্গা মেলাটা হয়। এই যে দেখুন এটাই হচ্ছে সিমলাপালের সবজি মার্কেট, মেন রোডের একদম ঠিক পাশেই। আর এই যে দেখতে পাচ্ছেন চালা ঘরটা, এটাই হচ্ছে সিমলাপালের রাজবাড়ির যে দুর্গা মেলা, এখানেই দুর্গা প্রতিমা তৈরি হয় এবং এখানে দুর্গা পূজা হয়। আর ওই সাইডে যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে রাজবাড়ি। তো প্রতি বছর এখানে একই আদলের প্রতিমা তৈরি হয়। এখানের প্রতিমার ধরনটা কিন্তু একটু আলাদা ধরনের, অন্য যে সব জায়গা আছে তার থেকে একটু আলাদা ধরনের প্রতিমা এখানে হয়। আর প্রতি বছর কিন্তু এখানের প্রতিমার ধরনটা কিন্তু এক। এই যে এখন প্রতিমা গড়ার কাজ চলছে, আজ যেহেতু চতুর্থী। এই যে দেখুন এই যে এখানের যে প্রতিমাটা দেখুন একটু আলাদা ধরনের। এই যে এখন প্রতিমা গড়ার কাজ চলছে, এই কালির সমস্ত রঙের সমস্ত রকমের বাটিগুলো সব রাখা আছে। আর এই যে এখানে শিবশম্ভুর একটা প্রতিমা মূর্তি আছে দেখুন।
তো এই হচ্ছে রাজবাড়ির পুজো। রাজবাড়ির পুজো বেশ জাঁকজমকের সাথেই হয়, যেহেতু এটা শতাব্দী প্রাচীন, অনেক প্রাচীন একটা পুজো, এটার বিশাল ইতিহাস আছে। তো এছাড়াও শিমলাপালে আরও দুটো পুজো আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। আবার হালকা হালকা করে বৃষ্টি নামিয়ে দিল, আকাশটা পুরো একদম ঘন মেঘে আবার ঢাকা হয়ে গেছে। তো একটা শেড দেখি ওখানে দাঁড়াই, সবজি মার্কেটের কাছেই দাঁড়াই। দেখুন ঘরগুলো দেখুন কত সুন্দর লাগছে, পুরো একদম মাটির ঘর, টিনের চালা। এখন এই ধরনের ঘর খুব একটা দেখতে পাওয়া যায় না, ইভেন গ্রামের দিকেও খুব একটা দেখতে পাওয়া যায় না এখনকার দিনে। তো এখন এই যে সবজি মার্কেটে যে শেড আছে সেই শেডে দাঁড়িয়ে আছি। যখন আমরা তালডাঙ্গা থেকে বেরিয়েছিলাম তখন বৃষ্টি পড়ছিল, মানে তার আগে বৃষ্টি হয়েছিল, যদি আকাশ পরিষ্কার হয়ে গেছিলো পুরো। আবার হালকা হালকা মেঘ তো ভেসেই চলেছে, আবার এখন জোর বৃষ্টি নামিয়ে দিয়েছে দেখুন। ও এখনো দুটো পুজো আমরা দেখবো, তারপর রিটার্ন করবো। হঠাৎ করে কালো মেঘে পুরো আকাশ ঢেকে দিল। এখন মোটামুটি 3:30 বাজছে, এখন মনে হচ্ছে যেমন পুরো অন্ধকার হয়ে গেছে সন্ধেবেলা। বৃষ্টিটা এখন একটু কমেছে। এখন আমি আর বিটু আমরা দুজনে পৌঁছে গেছি এখন শিমলাপালের যে লাল ময়দানের মাঠ আছে সেখানে। এবছর এখানের প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, দেখুন পিছনে একদম হলুদ কালারে। আর মেঘ গর্জন এখনো করছে, এখনো বৃষ্টি আবার আসার সম্ভাবনা আছে। উপরে মেঘটা পুরো একদম কালো কালো মেঘটা এখনো আছে। আর এই যে শিমলাপাল লাল ময়দানের যে প্যান্ডেল, কত বড় টর্নেডোটা হয়েছে নাকি বলো। চলো আমরা ভিতর থেকে আবার পুজোর মণ্ডপটাকে দেখে আসি। এবছর এই যে শিমলাপাল সার্বজনীন দুর্গোৎসব লাল ময়দানে যেটা হয়, এটার 26 বর্ষ। এটা সে পুরো প্রেম মন্দিরের আদলে নাকি, বৃন্দাবনের প্রেম মন্দির ওই টাইপের কিছু একটা ওঠে। এসো আমার সাথে এসো। মণ্ডপের কাজ পুরো শেষ হয়নি, মণ্ডপের কাজ এখনো পুরো শেষ হয়নি, এখনো চলছে। চলো মা দুর্গার প্রতিমা যদি চলে আসছে, আমরা প্রতিমাটাও দেখে আসি। বলছি যে ওই পুরো মণ্ডপ জুড়ে শুধু শ্রীকৃষ্ণের ছবি লাগানো হয়েছে চারধারে, পুরো বৃন্দাবন তৈরি করা হচ্ছে এই জায়গাটাকে। দেখুন এই সাইডেও শ্রীকৃষ্ণ, এই সাইডেও শ্রীকৃষ্ণ, আর এই নিচে প্রচুর প্রচুর শ্রীকৃষ্ণের। আর এখনো পর্যন্ত মা দুর্গার প্রতিমা এখানে এখনো আসেনি। আচ্ছা, প্রতিমা এখনো বসেনি, চারধারে শ্রীকৃষ্ণের ছবি। আর আলো ফালো নেই, তো সেই জন্য ভালো করে দেখাতে পারলাম না, দুঃখিত। নিজে দেখতেও পেলাম না, কেননা কালকে আর থাকছি না, কালকে আবার এখান থেকে ফিরে যাবো। সো কালকেও আর দেখা হবে না আমাদের। আর এইটাই আবার জোর বৃষ্টি নামিয়ে দিল, ঘন কালো মেঘ। এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাই আমরা নাকি বেটু। তো এখান থেকে পরে বেরোবো, কেননা বৃষ্টি আস্তে আস্তে বাড়ছে। এখান থেকে বেরিয়ে কোথাও একটা দাঁড়াই। বেটু বলছে খিদে পেয়েছে, কিছু খাবো। তো কোনো একটা খাবার দোকান পর্যন্ত যাই। তো এখানে ভিডিওটাও শেষ করছি। আপনাদের শিমলাপালের পুজো কেমন লাগলো বলুন, যেহেতু সব পুজোগুলো দেখাতে পারলাম না। হ্যাঁ, আর গোলাপ বাগানের কাছে একটা পুজো হয়, তো ওই জায়গাটাতে এখনো পর্যন্ত সেরকম কিছু ব্যবস্থা কিছু নেই, পুরো বন্ধ আছে, কিচ্ছু সেরকম দেখতে পেলাম না, তাই ভিডিও বানাইনি ওই জায়গাটার। তো যারা যারা শিমলাপাল থেকে দেখছেন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাও শেষ করছি শিমলাপালের যে পুজো পরিক্রমা দিয়ে স্টার্ট করলাম এই বছরের দুর্গা পুজো। তো ভিডিওটা শেষ করছি, কালকে চেষ্টা করবো মাকুড়া যাওয়ার, মাকুড়ার যে পুজোগুলো পঞ্চমীর দিনে কভার করার। তো ওকে, টাটা, দেখা হবে পরের ভিডিওতে। সবাইকার খুব ভালো খাটুক পুজো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কমেন্ট করে যাবেন অবশ্যই। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।